সবাইকে নমস্কার এবং আদাব। আমি সজীব দাস পার্থ অধ্যয়নরত আছি পাবনা মেডিকেল কলেজে। তো আমি গিয়ে চেষ্টা করব তোমাদের জন্য যারা কি জুনিয়র আছো তাদের গিয়ে সাহায্য করার, এবং আমি জানি যে একাডেমিক প্রেশারটা কি, অ্যাডমিশনের প্রেশারটা কি, এবং গিয়ে যাবতীয় প্রেশারটা কি। তো সেই প্রেশার কমানোর জন্য আমি তোমাদের নিয়ে কাজ করতে চাই, এবং এটা অবশ্য টোটালি হবে ফ্রি। আমি কোনো অনলাইন ব্যাচ আনবো না, এটা আগে নিয়ে অনলাইন ব্যাচ আনবো না, টোটালি হবে ফ্রি। কারণ আমার উদ্দেশ্য গিয়ে আমি তোমাদের সাহায্য করতে চাই, তা হোক সেটা অনলাইনে বা অফলাইনে। আশা করি তোমরা আমাকে সাপোর্ট দিবা, এবং যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো আজকে আমরা আলোচনা করব জৈব যৌগ নিয়ে। তো জৈব যৌগ একটা হলো কি বেস্ট, মানে বিশাল একটা জায়গা, বেস্ট একটা জায়গা, যেটা গিয়ে একদিনে কভার করা সম্ভব না, ধীরে ধীরে কভার করতে হয়। এবং অনেকের জন্য কি আতঙ্কের নাম জৈব যৌগ, বিশেষ করে এইচএসসি লেভেলে কি জৈব যৌগ একটা আতঙ্কের নাম। কিন্তু যদি তুমি বুঝে পড়তে পারো তাহলে জৈব যৌগ তোমার তো পানির মতো সহজ, এবং গিয়ে খুব ভালোই লাগবে। জৈব যৌগ বা রসায়ন বিষয়টা কি মজার, সেই রসটা তুমি আস্বাদন করতে পারবে, ঠিক আছে? তো আজকে আমরা রসায়ন আলোচনা করি, তো বেশি কথা না বাড়ি আজকে হলো ক্লাসটা শুরু করা যাক। তো রসায়নের ক্ষেত্রে তুমি প্রথমে গিয়ে তোমাকে দেখতে হবে জৈব যৌগ জিনিসটা কি। পূর্বে গিয়ে বিজ্ঞানীরা ধারণা করতেন যে জৈব যৌগ গিয়ে শুধু মানুষের গিয়ে মানুষের দেখো থেকে মানুষের দেহ থেকে জৈব যৌগ পাওয়া যায়, ঠিক আছে? মানে গিয়ে পূর্বে বিজ্ঞানীরা ধারণা করছে যে মানুষের দেহ থেকে জৈব যৌগ পাওয়া যায়। কিন্তু যখন বিজ্ঞান হলো গিয়ে আরো উন্নত হলো, অনেক হলো গিয়ে বিজ্ঞানী এলো, তখন হলো গিয়ে দেখা গেল যে গিয়ে জৈব যৌগ শুধু গিয়ে এই আমাদের বডি থেকে, মানে গিয়ে হিউম্যান থেকে বা গিয়ে মানুষ থেকে পাওয়া যায় না, বা ওই অন্যান্য অন্যান্য জায়গা থেকে কি বিক্রিয়ার মাধ্যমে গিয়ে জৈব যৌগ তৈরি করা যায়। তো তোমাদের বইয়ে কি বিজ্ঞানীর নাম দেয়া আছে, আশা করি বিজ্ঞানীর নামটা তোমরা পড়ে ফেলবা, কারণ গিয়ে এই বিজ্ঞানীর নাম পড়তে পড়ে তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমার মনে নাই, এখন আমি আসলে প্র্যাকটিস করে আসি নাই, তোমাদের জাস্ট নিয়ে চলে আসছি। তাও বলি বিজ্ঞানী মেবি গিয়ে মানে একটা পরীক্ষা আছে ইউরিয়া টেস্ট। ইউরিয়া টেস্ট বুঝছেন? মানে বিজ্ঞানী কি করছিল, ইউরিয়া বানাইতে গিয়া, ইউরিয়া টেস্ট করতে গিয়া মানে ইউরিয়া তৈরি করে ফেলছিল। ইউরিয়া তো জৈব যৌগ, ইউরিয়া তৈরি করতে করে ফেলছিল, একটা উপায় আর কি। তো যাই হোক, এরকম এরকম হয়েছিল। তো জৈব যৌগ শুরু করা যাক। তো জৈব যৌগ কি বিভিন্ন পার্ট আছে, তার মধ্যে কিছু গ্রুপ আছে যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড। এগুলো কি অনেকে বুঝে না, বা গিয়ে বুঝতে কঠিন হয়। তো সেই বুঝির খেলাটা কি সহজ করে দেওয়ার জন্য তোমাদের সামনে আজকে আসা। তো চলো ক্লাসটা শুরু করে আসি। তো আমি একটু লাইটটা জ্বালিয়ে আনি, আলো কিছু কম পড়ছে, একটা মিনিট তোমরা দাঁড়াবা। আশা করছি এবার হলো ক্লিয়ার হয়েছে তোমাদের সাথে। তো জৈব যৌগ জানতে হবে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। সো আমি এদিকে লিখে ফেলি, একটা কি আরেকটা কি অ্যালকেন। হাতের লেখা কি সুন্দর না, এর জন্য কি তোমাদের কাছে সরি আছি, মানে হাতের লেখা খুবই বিশ্রী আর কি। অ্যালকেন একটা কি, আরেকটা কি অ্যালকিন। অ্যালকেন একটা কি অ্যালকাইন। এখন অ্যালকেন কিভাবে বের করতে হয়, তার গিয়ে সিএন H2N প্লাস 2, ঠিক আছে? অ্যালকিন গিয়ে সিএন H2N, এবং অ্যালকাইন গিয়ে CnH2n 2 মাইনাস। এখন বাইরে তোমরা বলবা এই জিনিসগুলো কি, এগুলো গিয়ে অ্যালকেনের গ্রুপ, মানে নির্ণয় করার সুযোগ, মানে নির্ণয় করতে পারবা এগুলো দিয়ে। মানে এটা অ্যালকেনটা গিয়ে মিথেন, প্রোপেন, ইথেন, বিউটেন, কি থেকে জিনিসগুলো কি, যেমন অ্যালকেনে কি আছে, কিন আছে, কি আছে, কিন আছে, সরি এটা হবে কি অ্যালকেন, এটা হবে অ্যালকেন। অ্যালকেনে কি আছে, অ্যালকেন আছে, অ্যালকিনে কি আছে, কিন আছে, এবং অ্যালকাইনে কি আছে, আইন আছে, ঠিক আছে? তো এগুলা একটু মনে রাখবা, এবং তারপর গিয়ে কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এগুলো গিয়ে মিথ, হিত, প্রব। একটা মিনিট দাঁড়াবো ভাইয়া ভাইয়া। সরি ফর দ্য ইন্টারাপশন। এবং গিয়ে এগুলো মনে রাখতে হবে তোমাদের, মিথ, ইট, প্রব, বিউট, প্যান্ট, হেক্স,
হ্যাভড, ওয়াকড, নন, ডেড। তো এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবা। পরে আমি বলবো যে জিনিসগুলো কোন কাজে আসে, ঠিক আছে? তো আমরা চলো আজকে আমরা বেশি ক্লাস না বাড়িয়ে বেশি দূর না গিয়ে আজকে আমরা অ্যালকেন, অ্যালকিন এবং হচ্ছে গিয়ে অ্যালকাইন নিয়ে বোঝার চেষ্টা করি। তো তোমরা আসলে তোমরা ক্লাসে শেষ পর্যন্ত আমার সাথে থাকবা এবং হচ্ছে গিয়ে চ্যানেলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা। কারণ হচ্ছে গিয়ে অনেকে আছে এখানে যারা হচ্ছে গিয়ে অ্যাডমিশন লাইফ তারা পার করে ফেলছে, তো এগুলোর প্রয়োজন নাই। কিন্তু ওদের ছোট ভাই বোন যারা আছে ওদের প্রয়োজন আছে। তো আমি বলবো যেন ওদের হচ্ছে গিয়ে বলবা যেন হচ্ছে গিয়ে চ্যানেল আছে ওরা হচ্ছে ফ্রি পড়াইতেছে। তো ওই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে? ও ইটস আপ টু দেম। সো যাই হোক, তো মিথ, ইথ, প্রব, বিউট, প্যান্ট, হেক্স, হ্যাপ্ট, নন, অক্ট, ডেক্ট এগুলো মনে রাখতে হবে। এবং হচ্ছে গিয়ে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এই তিনটা জিনিস হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে। এখন প্রশ্ন নামকরণ। আচ্ছা, নামকরণ কি? নামকরণ যুগের কি নামকরণ? একটা হচ্ছে গিয়ে অ্যালকেন। অ্যালকেন কিভাবে নামকরণ করবা? অ্যালকেন, দেখো নামের শেষে আছে কি আছে? অ্যালকেন, কি আছে? ক্যালকেন। তাহলে হচ্ছে গিয়ে কি হবে? যদি হয় কার্বন, যদি হয় একটা কার্বন, যদি হয় একটা কার্বন হয়। আর আরেকটা জিনিস বলে রাখে, জৈব যৌগ হচ্ছে গিয়ে কার্বনের যৌগ। মানে হচ্ছে গিয়ে জৈব যৌগ হলো গিয়ে কার্বন মাস্ট থাকতেই হবে জৈব যৌগতে। হাইড্রোজেন থাকাটা বাধ্যতামূলক না, কিন্তু হচ্ছে গিয়ে কার্বনটা থাকা মাস্ট, ঠিক আছে? তো এটা কি? এটা হচ্ছে অ্যালকেন। অ্যালকেন শেষে কি আছে? অ্যালকেন আছে, কি আছে? অ্যালকেন। তো আমাদের কি হবে? প্রথমে কি বলছিলাম? মিথ, ইথ, প্রপ। তো এটা কি হবে? এটা হবে গিয়ে মিথেন, ঠিক আছে? এটা কি মিথেন? মিথেনের সঙ্গে হচ্ছে গিয়ে CH4। দেখো তো মিলছে কিনা। এই নামে এই যে লিখছিলাম আমি CnH2n+2 মানে কি? দ্বিগুণের থেকে দুই বেশি, ঠিক আছে? দ্বিগুণের থেকে দুই বেশি হচ্ছে গিয়ে সংকেত, ঠিক আছে? অ্যালকেন, মিথেন। তারপরে মিথ, ইথেন একটা হচ্ছে গিয়ে ইথেন। এটা ইথেন। ইথেন হচ্ছে গিয়ে CnH2n, CnH2n, CnH2n। এখানে যদি আমি মিথেন যদি দুই বসাই, দুই হচ্ছে গিয়ে দুই, তাহলে হচ্ছে গিয়ে C2H4। এটা কি? এটা হচ্ছে ইথিন। এটা কি? এটা হচ্ছে গিয়ে ইথিন। মিথ, ইথ এটা কি? এটা হচ্ছে গিয়ে ইথিন, ঠিক আছে? তো এইরকমই আজকের ক্লাসটা এ পর্যন্তই। তোমরা হচ্ছে গিয়ে ভালো লাগলে হচ্ছে গিয়ে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। আমি পরবর্তীতে যদি রেসপন্স ভালো পাই তাহলে হচ্ছে গিয়ে অবশ্যই নিউ ভিডিও আপলোড দিব। এবং তোমরা হচ্ছে গিয়ে সেগুলো যদি সাপোর্ট করে তাহলে হচ্ছে তোমাদের ফ্রি ক্লাস হচ্ছে গিয়ে আমি সবগুলা বিষয়ে কভার করার চেষ্টা করব। ক্লাস 6, 7 থেকে 9, 10 ধরে সবগুলা ক্লাস হচ্ছে গিয়ে সুন্দর থেকে প্লেলিস্ট আকারে আমার চ্যানেলে আমি হচ্ছে গিয়ে দিয়ে দিব, যাতে তোমাদের হচ্ছে গিয়ে সুবিধা হয় পড়তে, যাতে কোনো সাফার না হয় বা এক্সট্রা বার্ডেন না হয়। এবং পড়াশোনাটাকে জীবনের মূল উদ্দেশ্য ভেবে না। মানে অনেকে হচ্ছে গিয়ে কি করে পড়াশোনাকে জীবনের মূল উদ্দেশ্য ভাবে এবং হচ্ছে গিয়ে পড়াশোনায় ব্যর্থ হলে হচ্ছে গিয়ে আত্মহুতি দেয়, হচ্ছে গিয়ে জীবনের আত্মহুতি। জীবন তো এত ছোট না, জীবন হচ্ছে গিয়ে ব্যস্ত একটা জায়গা। শুধু অ্যাডমিশন টাইম বা এই এইচএসসি লেভেল খারাপ করলেই তোমার জীবন নষ্ট এমন না। তো এই সেই রকমই। আচ্ছা যাই হোক, আর কথা না বাড়াই, তোমরা হচ্ছে অনেক মেধাবী ছাত্র, বলবা এসব কি বলতেছে এতক্ষণ ধরে। যাই হোক, তো এইটাই আজকে এই পর্যন্তই, তারপর আরো বুঝাবো, ঠিক আছে? তো সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব দিবা, তাহলে আমি বুঝতে পারবো যে কোন কোন জিনিসগুলো আমার বোঝানো দরকার। তো তোমরা হচ্ছে কি কমেন্ট হচ্ছে কি দিয়ে দিবা। বা আমার অনেকে হচ্ছে কি মেডিকেলের ছাত্র হচ্ছে কি অনেক সাবস্ক্রাইব করছিলাম, মানে আমি বলছিলাম ওরা করছিল সাবস্ক্রাইব। তো ওদের উদ্দেশ্যে বার্তা এটাই, তবে হচ্ছে গিয়ে তোমাদের ছোট ভাই বোন যারা আছে ওদেরকে বলবা সাবস্ক্রাইব করতে। কারণ হচ্ছে গিয়ে তোমরা হয়তো পার হয়ে গেছো, তোমাদের ছোট ভাই বোন তো অনেক রয়ে গেছে। তো আমি কিভাবে পারচেজ করছিলাম, মানে আমার এডমিশন জার্নি কিভাবে, আমার এইচএসসি লেভেল কিভাবে পার করছি, তারপর হচ্ছে কি জিনিসগুলো আমি বলবো, ঠিক আছে? ধীরে ধীরে বলবো। তো তোমরা হচ্ছে গিয়ে তোমার ভাই বোনদের হচ্ছে গিয়ে বলবা সাবস্ক্রাইব করতে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সবাইকে নমস্কার এবং আদাব।